প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 পরিমিতি নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, আজ যে টপিকসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তা হলো পরিমিতি, পরিমিতির ব্যবহার, পরিমিতির অংশ, ত্রিভুজ, ত্রিভুজের সূত্র এবং সূত্রের প্রমাণ, এগুলি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলনী 16-1। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু জানি যে পরিমিতি এক ধরনের পরিমাপ। ইংরেজিতে বলা হয় কি, ম্যানসুরেশন। ম্যানসুরেশন ইজ এ মেজারমেন্ট। কার পরিমাপ করে? সে হলো কোন বস্তুর পরিসীমা। তিনটা জিনিস এখানে, যে পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন। এই তিনটা জিনিস যেখানে পরিমাপ করা হয় তারই নাম হবে পরিমিতি। আমি আবার বলছি, তোমরা প্রয়োজনে একটু সূত্রটা লিখে নাও, যে পরিমিতি এক ধরনের পরিমাপ যার সাহায্যে কোনো বস্তুর পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থী, আসলে এই পরিমাপ কিন্তু গণিতের একটা প্রাচীনতম শাখা। আর এই পরিমিতির ক্ষেত্রে আমরা কাজ করতে গেলে গণিতের যে অন্যান্য শাখাগুলো আছে, বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এগুলির সাহায্য নিতে হয়। এগুলি ছাড়া কিন্তু আমরা পরিমিতিতে কাজ করা যাবে না। আর অতি প্রাচীন কাল থেকেই মানুষ কিন্তু এই পরিমিতি ব্যবহার করে আসছে। যেমন তারা কি করত, যে বিভিন্ন বস্তুর পরিসীমা তারা নির্ণয় করত, জমি পরিমাপ করত, ঘর পরিমাপ করত, এরকম বাড়ি পরিমাপ করত, কোনটা কার অংশ, এই যে শনাক্ত করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কি এই পরিমিতি ব্যবহার করে আসছি এবং এখনো সেটা বাস্তব জীবনে সবচেয়ে বেশি প্রয়োগ আছে এই পরিমিতি। তাহলে এবারে দেখো, এই পরিমিতির কিন্তু আমরা মূলত 4টা অংশ আছে। পরিমিতি, তার অংশগুলো আমাদের কি কি আছে দেখো। একটা হলো আমরা ত্রিভুজ সংক্রান্ত ত্রিভুজ, একটা হবে আমরা চতুর্ভুজ সংক্রান্ত, 3 নম্বর হবে বৃত্ত সংক্রান্ত, 4 নম্বর হবে ঘনবস্তু সংক্রান্ত। এই যে 4টা অংশ, এই 4টা অংশই কিন্তু আমাদের এই অনুশীলনীতে অধ্যায়ের 4টা অনুশীলনী হিসাবে এখানে দেওয়া আছে। আমরা 16-1 থেকে শুরু করে 16-4 পর্যন্ত দেওয়া আছে তোমাদের বইয়ে। তাহলে 16-1-এ বলা আছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত অংশ, 16-2-এ আছে চতুর্ভুজ সংক্রান্ত অংশ, 16-3-এ আছে বৃত্ত সংক্রান্ত অংশ এবং 16-4-এ আছে ঘনবস্তু সংক্রান্ত অংশ। তাহলে আজকে আমরা
ওই প্রথম অংশটা পরিমিতির যেটা ত্রিভুজ সংক্রান্ত অংশ, এইটা আমাদের যে সূত্রগুলা কিভাবে আসে এবং কিভাবে সেগুলি প্রমাণ করা যায় এগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এটা জ্যামিতির একটা অংশ, আমরা সবাই চিনি, আরো অনেক আগে থেকে আমরা পড়ে আসছি। যদি আমি তার নাম দেই এ বি সি ডি, তার মানে এটা কি একটা আয়তক্ষেত্র আমরা বলতে পারি যদি এই প্রত্যেকটা কোণ সমকোণ হয়। আর এটা যদি তার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ, প্রস্থ ধরে নিলাম বি, তাই যদি হয়, এবারে আমি যদি তার একটা কর্ণ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা কি করেছিলাম আগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, এ বি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি। এখন আমার উদ্দেশ্য হলো, যদি আমি দেখো এটা হলো পুরাটার ক্ষেত্রফল, এইবার আমি এইটুকু মুছে দিই, এইটুকু যদি আমি মুছে দিই, এবারে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, তখন অর্ধেকটা হয়ে গেছে আমার চতুর্ভুজ। তাহলে অর্ধেকটা চতুর্ভুজ যদি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, হাফ এবি, হাফ এবি। এখন দেখো এইটাও কিন্তু আমরা কি একটা, এখন যদি আমি চতুর্ভুজটা তো অর্ধেকটা বাদ দিয়ে দিলাম, এখন এই আকৃতিটা কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজের মতো। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটাও কত হবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি বলি যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, হাফ এ বি। বর্গ একক, যে এককই থাকবে তার হবে কি বর্গ একক, যেহেতু আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি খুব সহজেই কিন্তু নিয়ে আসতে পারছি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি। এখানে এটা কি, আমরা এটা কিন্তু এভাবে বলতে পারি যে এটা হলো কি এখানে ভূমি, আর বিটা হলো কি উচ্চতা। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি আমরা খুব সহজেই সেটা বুঝতে পারলাম, এবং কই থেকে আমরা নিয়ে আসলাম, ওই যে একটা আয়তক্ষেত্র থেকে। ঠিক একইভাবে এই যে আমার সূত্রটা, এই সূত্রটাকে অবলম্বন করে আমরা কিন্তু যে এই ত্রিভুজ সংক্রান্ত যত সূত্র আছে সবগুলি সূত্রই আমরা প্রমাণ করব। দেখো, তাহলে এবারে যদি আমি দেখি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা কিভাবে বের করতে পারি। এটা নিশ্চয়ই তোমাদের উঠানো হয়ে গেছে, দেখো আমি একটু মুছে দিই। এবার আমরা যাব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা আমরা কিভাবে নিতে পারি। দেখো, আমি ধরে নেই নিলাম আমি এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর পরিমাণ হলো এ একক, এটাও এটাও এটাও। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমরা তিনটা বাহুই কি নিলাম, আমরা সমান নিলাম। এবারে দেখো যে এর শীর্ষবিন্দু থেকে আমরা যেহেতু আমাদের দরকার ছিল কি ভূমি আছে, কিন্তু উচ্চতাটা আমার এখানে দেওয়া নাই। তাহলে আমরা বলছিলাম যে প্রত্যেকটা সূত্রই ভূমি এবং উচ্চতায় নিয়ে আসা আমরা সূত্রটা প্রতিষ্ঠা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, এখানে উচ্চতাটা নিয়ে আসি। যদি আমি এখানে একটা লম্বকে দেই, তাহলে এডি, এই লম্বটাই কিন্তু হবে তার উচ্চতা। তাহলে এটা হয়ে যাবে এর থেকে সমকোণ, এটা হয়ে যাবে কি সমকোণ। যদি এটা সমকোণ হয়, তাহলে এখান থেকে এইটুকু অংশ কত হবে, এটা
এটা হয়ে যাবে a/2। তোমরা একটু চিত্রের বর্ণনাটা লিখে নিবা। যে মনে করি ABC সমবাহু ত্রিভুজে AB সমান BC সমান AC সমান A একক, আর A বিন্দু হতে BC এর উপর AD লম্ব আঁকি। তাহলে BD সমান কত হবে? a/2। এটা তোমরা একটু বর্ণনাটা একইভাবে লিখে নিবা। এবারে দেখো ত্রিভুজ আমরা যদি এটা নেই ABD এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা একটা পিথাগোরাসের সূত্র জানতাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখানে প্রয়োগ করি, আমার প্রয়োজন কিন্তু এইটা AD। ADটাকে আমি ইচ্ছা করলে এখানে h ধরেও নিতে পারি, যে এটার মান হলো h উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে AD স্কয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? দেখো AB স্কয়ার মাইনাস BD স্কয়ার। অতিভুজ স্কয়ার থেকে ভূমিটা বাদ দিলেই আমরা লম্ব স্কয়ারটা পাওয়া যাবে। তাহলে এবারে দেখো বা এটা হবে h স্কয়ার ইজ ইকুয়াল টু AB এর জায়গায় a স্কয়ার মাইনাস BD এর জায়গায় কত হবে আমাদের? a/2 এর হোল স্কয়ার, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি নিতে পারি? দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, বা দেখো a স্কয়ার ইজ ইকুয়াল টু, এবারে যদি আমি এটা 4 লসাগু হয় তাহলে কত হবে? 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো আমি এদিকে একটু মুছে দেই। তাহলে বা দেখো যে a স্কয়ার ইজ ইকুয়াল টু 3a স্কয়ার বাই 4। তাহলে আমার টার্গেট হলো কার মান বের করা? h। তাহলে h ইজ ইকুয়াল টু কত হবে? তাকে যদি আমরা বর্গমূল করি তাহলে √3a/2। আমরা h এর মান পেয়ে গেলাম এত একক। যদি h এর মান এটা হয়, এবার আমরা ভূমির মান দেওয়া আছে a, উচ্চতার মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমি কি বলছিলাম? যে আমরা প্রতিষ্ঠা করব যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একবারে লিখি আমরা, সুতরাং যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমির জায়গায় আমার কত আছে? a ইন্টু উচ্চতা আমরা এখানে বের করে নিয়েছিলাম, কত ছিল? যে √3a/2। তাহলে আমার সূত্রটা কেমন হচ্ছে দেখো, আমরা √3 আগে লিখে নেই, গুণ করলে 4, a গুণ করলে কত হয় আমাদের? a স্কয়ার। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। আমরা কি লিখতে পারি? বর্গ একক। তাহলে দেখো আমার টার্গেটটা কিন্তু কি ছিল? ওই ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যার কারণে আমি উচ্চতাটা বের করে নিয়ে খুব সহজেই আমরা তার ক্ষেত্রফল নিয়ে আসতে পেরেছি। ঠিক একইভাবে এবারে দেখো আমরা যাই, নিশ্চয় হয়ে গেছে তোমাদের, আমি এটা মুছে দেই। এবার সমবাহুর জায়গায় আমি যদি নিব যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? সমদ্বিবাহু, দুইটা বাহু যদি সমান হয়, যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেই ত্রিভুজটাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে আমরা কি করব? আমি এটা মুছে দেব। দেখো ঠিক আগের মতোই আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেই। ধরো আমি ধরে নিলাম এই ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ,
যার এই বাহুটাও এ, এই বাহুটাও এ, আর এটা হবে বি, ভূমিটা বি, আর সমান বাহু দুইটা এ। তাহলে এবারে আগের মতো আমরা ঠিক এখান থেকে কি করব, বিসি এর উপর একটা লম্ব এঁকে নিই এডি। তাহলে যদি লম্ব হয় এটা হবে আমাদের সমকোণ, এটা হবে সমকোণ। ঠিক একই রকম ভাবেই আমরা লিখে নিব বর্ণনাটাই। যে মনে করি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি সমান এসি সমান এ, আর বিসি সমান বি। এ বিন্দু হতে যে বিসি এর উপর এডি লম্ব আঁকি। তাহলে যদি তাই হয়, আর এই এডি সমান আমরা ধরে নিই এটা হলো এইচ, যদি এডি এর জায়গায় এইচ হয়, এবারে দেখো আমরা ঠিক আগের মতোই এই একটা সমকোণী ত্রিভুজ, তার থেকে আমরা কি নিতে পারি, যে ত্রিভুজ এবিডিএ, এখান থেকে আমরা নিতে পারি এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা বিডির মানটা কত হবে, বি বাই টু। যদি তাই হয় দেখো, এবারে আমরা নিতে পারি এটা এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার। দেখো বা এইচ ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এটা হবে বি স্কয়ার বাই ফোর। দেখো বা এইচ ইজ ইকুয়াল টু ফোর যদি আমার লসাগু হয় তাহলে হবে ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কার মান, এই স্কয়ারের মান। এবার আমার প্রয়োজন কার মান, এইচ এর মান। তাহলে দেয়ারফর এইচ ইজ ইকুয়াল টু কত হবে, তার বর্গমূল আমরা করে দেই। তাহলে বর্গমূল যদি আমি করি এটা হবে রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এটার বর্গমূল হবে কত, টু। এত একক। এই কিন্তু আমি কি উচ্চতা আমরা পেয়ে গেলাম, আর ভূমি আমার দেওয়া আছে। এখন আর আমার কি, তাহলে ক্ষেত্রফল বের করার কঠিন না। তাহলে এবারে দেখি আমি, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আছে আমার বি, ইন্টু উচ্চতা কত পাইলাম আমি, যে রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু। এইবারে যদি আমি এটাকে কাজ করি, বি তো উপরে আছে নিলাম, এই টু আর টু গুণ করলে ফোর, বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এত কি হবে, বর্গ একক। এই কিন্তু আমরা কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সূত্রগুলা ঠিক মতো বুঝি এবং মনে রাখতে পারি, তাহলে এই অনুশীলনীর অঙ্ক কোনো সমস্যাই না। শুধু সূত্রগুলা প্রয়োগ করে নির্ধারিত মান দেওয়া আছে, মান বসালে অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এবারে আমি যাই, যদি এমন থাকে, উঠানো হয়ে গেছে তোমাদের, দেখো যদি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। দেখো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে দেওয়া আছে,
তাহলে এই ক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারছি? এই ক্ষেত্রে আমি একটা ত্রিভুজ নেই, দেখো এই ABC একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের মনে করি আমি এটা বলা আছে এ, এটা বলা আছে বি, আর এই কোণটা আমাদের দেওয়া আছে সি কোণটা। তাহলে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা আমার দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতে হবে, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা কি ওই যে টার্গেট একই সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করতে যাব। প্রথমটা যেটা আমরা আয়তক্ষেত্র থেকে নিয়ে আসছিলাম, আমি যদি এখানে লম্ব এঁকে নিই এবং এটাকে আমরা ধরে নিই এইচ উচ্চতা, তাহলে ঠিক আগের মতো আমরা লিখব যে মনে করি ABC ত্রিভুজে AC সমান B, BC সমান A, A বিন্দু হতে BC এর উপর AD লম্ব, AD সমান H একক। আর আমরা সি কোণটা বলা আছে এটা অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই ত্রিভুজটার থেকে আমরা কি পাই? ত্রিভুজ ADCA, এই যে এখানে আমি বলছিলাম যে আমরা পরিমিতিতে বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি কিন্তু জ্ঞান থাকতে হবে। এই যে এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ত্রিকোণমিতি প্রয়োগ করব। আমরা এই বাহু আর এই বাহুর মান দেওয়া আছে, তাহলে এটা সমকোণ হলে এটা অতিভুজ, এটা হবে লম্ব, কোণ দেওয়া আছে এটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? এখানে ত্রিকোণমিতি sin C is equal to কত হবে? লম্ব বাই অতিভুজ। যদি তাই হয় এবারে এখান থেকে তাহলে এইচ এর মানটা কত হবে? B sin C। এই কিন্তু আমরা উচ্চতা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা ভূমি দেওয়া আছে, উচ্চতা আমরা কি পেয়ে গেলাম। এবারে আর আমাদের ক্ষেত্রফল বের করতে আর কোনো সমস্যা নেই। দেখো সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি আছে আমাদের কত? A ইন্টু উচ্চতা আছে কত? B sin C। তাহলে আমাদের সূত্রটা কত কি দাঁড়াচ্ছে? হাফ AB sin C। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি করব? বর্গ একক। যদি দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটা তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল আমরা যে হাফ AB sin C এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের আরেকটা ত্রিভুজ আছে। যদি একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কাজটা কিভাবে করব? একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, দেখো প্রশ্নটা এমন যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এইবারে আমরা তার ক্ষেত্রফল কেমনে বের করব? আমি নিলাম ABC একটা ত্রিভুজ, তার এটা বলা আছে A, এটা বলা আছে B, এটা বলা আছে C। এবার আমরা আগের মতো এখান থেকে BC এর উপর একটা লম্ব এঁকে দেব, এটা D, এটা সমকোণ, এটা সমকোণ। তাহলে এটা যদি আমি x ধরে নিই, তাহলে এটা কত হবে আমাদের? B মাইনাস x। এটাকে ধরে নিলাম আমি x। ঠিক একইভাবে আমরা কি করব? তার বর্ণনাটা দিব। যে মনে করি ABC ত্রিভুজে AB সমান A, BC সমান B, AC সমান C, আর A বিন্দু হতে BC এর উপর AD লম্ব আঁকি, AD সমান
এইচ। যদি বিডি সমান এক্স হয় তাহলে ডিসি সমান বি মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো এখানে আমরা এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আমরা টার্গেট প্রথম উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা নেই ত্রিভুজ এবিডিএ। এখান থেকে আমরা কি নিতে পারি যে এডি স্কয়ার সমান কত হবে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। যদি তাই হয় দেখো বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটাকে আমি ধরে নেই 1 নম্বর সমীকরণ। আবার দেখো আমরা এই ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ এসিডিএ, এখান থেকে আমরা কি লিখতে পারি এড স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, পিথাগোরাস অনুযায়ী। তাহলে therefore এটা হলো a স্কয়ার, s এর জায়গায় আমরা কি নিতে পারি c স্কয়ার মাইনাস এই ক্ষেত্রে b মাইনাস x এর হোল স্কয়ার। এটাকে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এটাও আমাদের a স্কয়ারের মান, এটাও a স্কয়ারের মান। তাহলে দুইটাই যেহেতু a স্কয়ারের মান, তাহলে আমরা এটা আর এটা কি সমান নিতে পারি, লিখতে পারি। দেখো তাহলে আমরা যদি নেই যে 1 ও 2 হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার মাইনাস, একবারে সূত্র আমরা ভেঙে দিই, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র b স্কয়ার মাইনাস 2bx প্লাস x স্কয়ার। দেখো আমি উপরে একটু মুছে দিই, চিত্র সহ মুছে দিই। এবারে দেখো বা a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার মাইনাস, আমরা এটা গুণ করে দিই মাইনাস দ্বারা, তাহলে b স্কয়ার প্লাস 2bx মাইনাস x স্কয়ার। তাহলে উভয় পক্ষে মাইনাস x স্কয়ার, এখানেও আছে মাইনাস x স্কয়ার, ইচ্ছা করলে আমরা বাদ দিতে পারি। তাহলে থাকবে কত a স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bx। দেখো তাহলে a স্কয়ার এর পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি, মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2bx। এটা আমরা থাকে, এখানে আমরা একটু তো কাজের লাভ বেশিটা, আচ্ছা নিচেই আছে। দেখো এবারে যদি এখান থেকে আমি সরাসরি x এর মান বের করতে চাই, তাহলে কি করবো, এটা a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2, এটা হবে আমাদের x এর মান। এইবারে আমি কি করব, এই x এর মানটা 1 নং সমীকরণে বসাই দিই। দেখো x এর মান 1 এ বসাই। আমার টার্গেট হলো কার মান বের করা, h এর মান বের করা। তাহলে যদি আমরা বসাই, তাহলে আমাদের মানটা কি ছিল যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস x এর জায়গায় হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2b এর হোল স্কয়ার। এবারে দেখো এটা যদি a আর এটা যদি b হয়, তাহলে কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র হয়। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2b ইন্টু a মাইনাস a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2b। এবার দেখো বা a স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি যদি লসাগু করে দেই
তাহলে কত হবে এটা 2ab প্লাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এটাও 2b, তাহলে কত হবে এটাও 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবারে দেখো বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার দেখো এখানে একটা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই 2b ইন্টু এটাকেও একইভাবে ab আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা মাইনাস কমন নিয়ে লিখতে হবে, অর্থাৎ c স্কোয়ার মাইনাস হবে কত a মাইনাস b এর হোল স্কোয়ার বাই 2। প্রিয় শিক্ষার্থী, আমি আবার উপরে মুছে দিই, তোমরা সাথে সাথে উঠে নিবা, কারণ যেহেতু একটু বড় বোর্ডে সংকলন হয় না। স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবারে দেখো এটার এটা যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে কি আমার 4b স্কোয়ার, আর এটা যদি আমি সূত্র করে দিই তাহলে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c। এবার এটাকেও যদি আমরা কাজ করি তাহলে c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b। প্রিয় শিক্ষার্থী, আরেকটা জিনিস কিন্তু আমরা জানি যে এই s ইজ ইকুয়াল টু, s কিন্তু হলো অর্ধ পরিসীমা। যদি ত্রিভুজের 3টা বাহু থাকে তাহলে তাকে যদি আমরা 3টা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা হয় s এর মান, অর্ধ পরিসীমা। আর পূর্ণ পরিসীমা হবে তাহলে এই ক্ষেত্রে আমরা 2s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এই জিনিসটা আমাদের কিন্তু কাজে লাগবে। আমি একটু এটা রেখে দিলাম এই জায়গায়। এইবারে দেখো তাহলে বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আছে a প্লাস b প্লাস c, ঠিকই আছে। এবারে দেখো এখানে আমার এই ক্ষেত্রে আমরা কি করব, a প্লাস b প্লাস c মাইনাস 2c, একটা প্লাস c দিয়ে মাইনাস 2c লিখে বললাম দুইটা। ঠিক একইভাবে এটাও লেখো a প্লাস b প্লাস c মাইনাস হয়ে যাবে এই ক্ষেত্রে 2b, এটাও লেখো a প্লাস b প্লাস c মাইনাস হয়ে যাবে কত 2a বাই 4b স্কোয়ার, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার মান হবে আমার কত 2s, এই যে আমরা বের করে নিয়েছি আগেই 2s পরিসীমা, ইন্টু এটার মান হবে 2s মাইনাস 2c, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a বাই 4b স্কোয়ার। এবারে দেখো বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকেও 2 কমন, এখান থেকেও 2 কমন, এখান থেকেও 2 কমন, তাহলে আমরা 2 দুগুণে 4 দুগুণে 8, আর একবারে লিখে বলে 16s ইন্টু s মাইনাস c, s মাইনাস b, s মাইনাস a বাই 4b স্কোয়ার। এবার আমরা 4 বাদ দিয়ে দিই, তাহলে এই a স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি ভাগ করে দিই থাকবে কত 4s কিন্তু আমি একটু সাজায় লিখে নিই s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বাই b স্কোয়ার। এবারে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এই h ইজ ইকুয়াল টু কত হবে 2 রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বাই b, এত এই কিন্তু আমরা পেয়ে গেলাম কি তার উচ্চতা। তাহলে উচ্চতা যেহেতু আমরা পেয়ে গেছি, এখন আর আমাদের এই ক্ষেত্রফল বের করতে আর কোনো সমস্যা নেই। সুতরাং লিখব যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল
ছিল আমাদের হাফ ইন্টু ভূমি। আমরা ভূমিটা কি নিয়েছিলাম, বি ইন্টু উচ্চতা, আমরা পাইছি কি 2 s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c বাই d। এবারে আমরা এই d বাদ 2 বাদ, তাহলে কত থাকছে আমাদের, দেখো s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এত বর্গ একক। এ হলো আমাদের কি, যদি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিভুজ সংক্রান্ত যা সূত্র ছিল আমাদের এখানেই শেষ। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছ এবং বাড়িতে আবার এগুলি চেষ্টা করবা, চেষ্টা করে 16-র 1 অনুশীলনীর অঙ্কগুলা করার চেষ্টা করবা। আমার মনে হয় তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, যদি বাকি থাকে আমি আগামী ক্লাসে এই 16-র 1 অনুশীলনী থেকে তোমাদের সমস্যার সমাধান করে দেব। পরিশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত অনলাইন ক্লাস করো, পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সকলের শুভকামনা করে ধন্যবাদ জানিয়ে আজ এই লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।